গাজা উপত্যকার উপর ইসরায়েলের দীর্ঘদিনের নৌ অবরোধ ভাঙতে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বহরে আন্তর্জাতিক জলসীমায় অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তুরস্কের মারমারিস থেকে গত সপ্তাহে প্রায় ৪৩টি দেশের ৫০০ জন অ্যাক্টিভিস্ট নিয়ে ৫০টিরও বেশি নৌযান গাজার উদ্দেশ্যে রওনা হয়। সাইপ্রাস উপকূলের কাছে পৌঁছালে ইসরায়েলি সেনারা আচমকা লাইভ স্ট্রিমিং চলাকালীন একটি জাহাজে চড়াও হয় এবং অন্যটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ সময় অ্যাক্টিভিস্টরা হাত তুলে অহিংস প্রতিরোধের চেষ্টা করেন। ইসরায়েলের দাবি, এই অবরোধ বৈধ এবং তা ভাঙতে দেয়া হবে না। তবে বিশ্লেষকরা বলছেন, গাজায় মানবিক সংকট চরমে পৌঁছানোয় বিশ্বজুড়ে এমন শান্তিপ্রিয় প্রতিবাদ বাড়ছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। এর আগে গত ৩০ এপ্রিলও গ্রিসের কাছে এমন আরেকটি বহর আটকে ১৭৫ জন অ্যাক্টিভিস্টকে আটক করেছিল ইসরায়েল, যা আন্তর্জাতিক আইন ও মানবিক অধিকারের চরম লঙ্ঘন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।